একটা পরিবারের 6 জন মানুষ দীর্ঘদিন ধরিয়া কিন্তু সিলেট দক্ষিণ সুরমা মোল্লার গাঁও সকলামপুর এলাকাত 12 বছর ধরিয়া আসলা। আর এক পরিবারের 6 জন মানুষ আইজ অসহায়, তারা নাই বাড়ি, তারা নাই ঘর, নাই জায়গা, এমন একটা পরিস্থিতিতে তারা আসেন। সেউরে হইতে পারা না, সেউরে সইতে পারা না, এই পরিস্থিতিতে তারা দিন যাপন করা। তো যাই হোক, আমরা সিলেটি অনেক মায়ার ভাই বোন আছেন দেশ বিদেশও, বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেন। আপনারা সহযোগিতার মাধ্যমে অনেকে বাড়িঘর অস্তিত্বহীন আসলে তারা বাড়িঘর বানাই দিছেন। যারা বড় ধরনের রোগ লইয়া আক্রান্ত আছেন, আমরা সহযোগিতা করা লাগে আপনারা কাছে লাইভে আসলাম, লাইভে আপনারা সহযোগিতা করছেন। আজকে একটা মানবিক দৃষ্টি লইয়া কিন্তু আপনারা কাছে লাইভে আবারও যুক্ত হয়েছি। প্রায় একটা পরিবারের প্রায় 6 জন মানুষ দেখলেও কিন্তু আপনারা অবাক হয়ে যাবা। মানুষের খান্দাত মানুষ না গেলে বোঝা যায় না যে মানুষের কতটুকু কষ্ট। তো আমরা প্রবাসী অনেক রেমিটেন্স যোদ্ধা সকল আছেন, যারা প্রবাসও তাকিয়া দেশের খবর লইন, বিশেষ করিয়া আমরা সিলেটের অসহায় দরিদ্র যারা আছেন তারার পাশে সব সময় থাকেন। আজকে একটা পরিবার লইয়াছি, আপনারা যদি ভালো লাগে এই পরিবারটারে আপনারা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবা। একটা পরিবারের 6 জন মানুষ, এরা আসলে কই যাইব, কোনা না থাকবো, তারার কোনো ঠিক ঠিকানা নাই। তবে আমি চাইমু আমার প্রবাসী যারা বাইয়াই নকল আছেন তারা সহযোগিতা করতা। বর্তমানেও একটা অস্থায়ী জায়গাত দীর্ঘ 12টা বৎসর কিন্তু তারা আসলা। এখন মালিকের এই জায়গার দরকার পড়ছে, মালিকে কইছেন তুমি জানতনে যাও কি, এখন তারা যাইতা কই। এখন এই গড় একটা যুবক মেয়ে আছে, 2টা ছেলে সন্তানও আছে, তারা খুবই অসহায়ের মধ্যে আছেন। বিশেষ করিয়া এই এলাকার থেকে একটা সম্প্রীতি বন্ধন হয়ে গেছে, মানুষের লগে চলাফেরা করিয়া মানুষের প্রতি আস্থা, মানুষের প্রতি ভালোবাসা তারা জন্ম লইছে। কিন্তু হঠাৎ করিয়া তারার মানে এই জায়গাটাতে যে সাইডিয়া যাইতেইব তারা এগুলো কখনো ভাবছই না। তো যাই হোক, আমরা এই স্থানীয় এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সকল আছেন তারা লগে মাথার চেষ্টা করুন। বিশেষ করিয়া আপনারা এই এলাকার যারা আছেন তারা লগে মাতমু, যে পরিবার লই আমরা লাইভে যুক্ত হয়েছি প্রায় 6 জন সদস্য আছেন, তারা লগে মাথার চেষ্টা করুন। দীর্ঘ 12টা বছর তারা এই এলাকায় যে আসলা, তারা কি সুখে তারা এই এলাকাতে আসলা তারা কইবা। বিশেষ করিয়া তারা আজকে যে মানবিক সাহায্যের জন্য আমরা লগে লাইভে যুক্ত হয়েছেন তারা কিছু জানার চেষ্টা করবো। আমরা অনেক প্রবাসী ইতিমধ্যে আমরা লগে লাইভে যুক্ত হয়েছেন দেশ বিদেশ তনে। দয়া করিয়া কইমু আল্লাহর ওয়াস্তে আপনারা এই পরিবারটার একটা সহযোগিতা করবা। একটা মেয়ে আমি দেখতাম বারামিনো মাঝে, এই মেয়েটা হয়তো লেখাপড়া করে, এই মেয়েটার মুখাদি চাইয়া। আর এই যে একটা ছেলে দেখেন আপনারা, এই ছেলেটার একটা চক্ষু মানে নষ্ট, অসুস্থ আমার কাছে লাগে। আমি তার কাছে মাতার চেষ্টা করি, তারা পরিবারের লগে আগে বাঁচার চেষ্টা করি। আপনারা এনে কতদিন ধরে এই জায়গাতে আসলা? 12 বছর ধরে আমরা আছি। বাচ্চা কাচ্চা লইয়া বহুত দিন ধরে, ছোট বাচ্চিন্তরে লইয়া অন্য আওয়ার পরে ছোট মেয়ে জন্ম লইছেন। অতদিন থাকার পরে এখন বিদায় দিলাইছেন আমরা রে, আমরা যাইবার জায়গা নাই বাচ্চার লইয়া। কার কয় যাইতাম, বাড়িও নাই, গড়ও নাই, আমরা রে দেওরাও নাই, নিজের আত্মীয় স্বজন পয়সা আলা নাই, বাচ্চা লিয়া যাইবার জায়গা নাই করে আমরা আপনারা শরণাপন্ন হয়েছি, দেশ দুনিয়ার শরণাপন্ন হয়েছি। আপনারা আমরা সাহায্য করতাম দেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। যাই হোক, আসলে ক্যামেরার স্ক্রিনে আমি দেখাইলাম এই যে বাইর খান্দন দেখা, তাই আসলে একজন কৃষক, আসলে কৃষি কাম করিয়া একটা পরিবারের চালানি কতটুকু হারিগো আপনারা বুঝরা। আমার কাছে খুবই কষ্ট লাগে। এই এলাকার যারা স্থানীয় আছেন, এই পরিবারটা কয়েকদিন পরে কিন্তু এই এলাকাত তারা যাইব কি, তারা কাছে খুবই কষ্ট লাগে গিয়া। আসলে তারা কই যাইব আমি নিজেও কইতাম পারাম না। হয়তো আমার দেশি বিদেশি বাইয়ানির মাঝে অনেক আছেন ব্যবসায়ীরা, আপনারা যদি আপনার আর ভালো লাগে তাহলে এই পরিবারটার একটু অন্তত সাপোর্ট করবা। এই যে ভাই এই দীর্ঘদিন ধরে এই এলাকার লগে আসলা, কৃষি কামে যুক্ত আছেন, পাশাপাশি কৃষি কাজ করিয়া একটা পরিবারের চালানি কতটুকু সম্ভব আমার জানা নাই। তবে আমি তার লগে মাতি, আপনি এই এলাকাত কতদিন ধরে আসলা? 12 বছর ধরে। 12 বছর ধরে। এখন হঠাৎ করিয়া এই যে যার জায়গাত আসলা ইন্টারনেট তো সাইডিয়া যাইবা কি, তারা একটা টাইম দিছেন আপনারা, এখন আপনারা কই যাইবা কিতা করবা? কোন যাইমু, খার গেছে যাইমু, ঠিকানা নাই, কোন যাইমু, খার চলে যাইমু তাও হইতে পারলাম না। মানে বাসার মতন এটা সমুদ্র ফেনার মতন বাসিয়ার কিনা লাগতে পারলাম না কোন বাইদি। আচ্ছা, অনেক প্রবাসী হলেন মাঝে আছেন আমরা লগে লাইভে যুক্ত, তারার উদ্দেশ্য তোমার কিতা মেসেজ ভাই? এতটা সাহায্য সহযোগিতা করলে তো আমি এতটা ঠিকানা লইতে পারতাম। যেমন একটা নদীর কিনারে লইলে একটা বাসি বাড়া লইতে পারতাম, তাও আমাদের সিয়ত নাই। দুদিন সবে সহযোগিতা করেন আশা করি এতটা এখন জায়গা লইতে পারতাম, বাচ্চান তোর লেখাপড়া করাইতে পারতাম। গরম ভাঙিয়া যায় কি ফরে জায়গা কদিন থাকবায়, তার দরকার লাগছে আমার দিলেই চই। আপনার পরিবারের সদস্য কয়জন? আমরা পরিবারের 6 জন পরিবার। আচ্ছা, এখন আপনি মূলত কিতা কাজ করেন? আপনি? আমি কৃষি কাজ করি,
যেমন লাঠি বাড়ি গাছ কাটি যা পাইন তা যা পাই তা করি পরিবার চালাইবার লাগে যে এখন এই হঠাৎ করে যে আপনার উপরে হঠাৎ এই জায়গাটা ছাড়িয়ে আইবা আপনার কাছে ক্লিয়ার লাগে এইগো আমার কাছে তো খুব দুঃখ লাগে জায়গাটা ছাড়িয়ে যাইতাম এলাকার লগে মিলি গেছি আমি ওখানে আস্তার ধরে হঠাৎ করে যাইতাম ছাড়িয়া এটা এলাকাবাসীর কাছে ওটাও চাইতাম আপনার কয় ডিসিমিল জায়গা হইলে একটা পরিবার থাকতে পারবো চিন্তায় যে সিন জায়গা হইলে আমার থাকা যায় আর কি। এই এলাকার মানে এই ডিসিমিল কত জায়গার দাম কত টাকা জানেন আপনি জায়গার দাম $1,10,000 হইব 1,10,000 যে যাই হোক আসলে এই যে পরিবারটার লিয়া লাইভে যুক্ত হয়েছে আমার অনেক প্রবাসী হল আছেন বিশেষ করে যদি 4 ডিসিমিল 3 ডিসিমিল জায়গা হয়ে যায় আল্লাহ রহমতে তারা এই পরিবার লিয়া থাকতে পারবা এই এলাকার জায়গার দাম হইলে গিয়া 1,10,000 টাকার ডিসিমিল আপনারা এখানে অবশ্যই জানেন একটা গ্রাম সাইড পড়ছে মুল্লারগাঁও ইউনিয়ন যেটা হইলে গিয়া দক্ষিণ সুরমার আর আমার অনেক প্রবাসী হল আছেন যারার বাড়িঘর আছে ফালাই 20 বছর 30 বছর ধরে প্রবাস জীবনও আছেন তারার বাড়িঘর থাকার মতো কেউ নাই আমি আপনারা গেছে চাইমু যদি লাখান আপনারা কোনো সাধ্য থাকে তাইলে এই পরিবারটার আপনারা জায়গা দিতে পারেন যদি পারেন আপনারা ওসিয়ত থাকে তাইলে এই পরিবারটারে 2 ডিসিমিল 1 ডিসিমিল 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন এলাকার অনেক মানুষ সকল মাঝে আসেন আমার ও যে ভাই আসেন তাই গেছলা আচ্ছা আপনি তো গেছলা সকালেও আপনার দরদ না লাগলে তো এই পরিবার লাগে আপনি যাই না খোকা চাইন তারার উদ্দেশ্যে এই পরিবারটার কিলা সহযোগিতা করতাম তারা আমাদের গ্রামও 12 বছর ধরে যে আমরা অর্থ এলাকার বাই একজনে প্রথম মায়া দীক্ষা তারা স্থান দিছেন টান দেওয়ার বাদে এখন তাইনোর জায়গাটার খুব দরকার পড়ে গেছে মনে হয় পড়ার কারণে তারা কইরা এখন আমার অনেকদিন পাইছেন পাওয়ার পরে দেখছি অনেক কান্দাকাটি করা এখন চাচা কিতে হয়েছে আমরা চাচা হিসাবে তাই মাথায় কইরারে বাবা আমি তো অতদিন আসলাম থাকার পরে তখন আমার ঘর দুয়ারও ভাঙ্গা আমি পড়ার ঘরও আমি কাম কাজ করাইছি না তা রাখছি গেলেও আলহামদুলিল্লাহ আমি বাসর তলে দিয়ে রাখছি যেমন বারা যত ফুটা মেঘ পড়ে না এর থেকে দ্বিগুণ মেঘ পড়ে একদিন আমি আইসলাম কিতা লইয়া আইছি তারারে সাহায্য করার লাগে তখন আমি দেখছি দ্বিগুণ মেঘ পড়ে ঘরের ভিতরে তখন আমি দেখিয়া গেছি তখন একদিন তাই কান্দার পরে মানে এমন অবস্থার মাঝে কইলাম কি তো রে বাবা আমি তো যাইমুগি অর্থ এলাকা থেকে তো আমি যাইমুগি যেসা এখানে বাস্য নদীর মাঝে যেসাখানে যেন গিয়ে আমার একটা খেয়েও লাগে গিয়ে আমি লাগবো ওইলে এই অর্থ এলাকার মায়াটা আমি বলতাম পারলাম না অর্থ এলাকার মায়াটা তাই বলতাম না কি তো হয়েছে যে আমি ও জায়গাটাকে যাইমুগি তো আমার তো এই অবস্থা না যে আমি তাই সান্ত্বনা দেওয়ার আমি কইলাম রে বাবা আমি ওখানেও তাই সান্ত্বনা দিছি যে এখন তো বর্তমান কোর যুগ একটা ইন্টারন্যাশনাল একটা যুগ আছে আর তুমি যে জায়গাতে অসহায় পড়ছো তাই আমি আমার এক বাইরে আনিয়ে আপনারা লোকে একটু মাতানোর ও ব্যবস্থা করবো আমি দেশ বিদেশের বাই হলোর গেছে কইরাম মানুষের তো আপনারা সব সহযোগিতা করছো আমরা অর্থ এলাকার মানুষ আমরা তাইন্য একজন মানুষ লোকাল একজন মানুষ আজকে অসহায় যদি সবে অল্প 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 করি আমরা সবে ত্রাণ করি তে মনে হয় একজন মানুষের মাথা তো আর তাই হয়ে যাব মাথা রাখার একটা টাই হয়ে যাব যদি সবে মানে একলগে সবে দিতাম পারতাম না এখানে একজনে আমরা সবে অল্প অল্প একটা করে যদি জমা করি তাইনোর যে বিকাশ নাম্বারে তে মনে হয় আমরা আল্লাহর রহমতে আমরা মানে বিকাশ নাম্বারে আমরা অল্প করে দিলে আল্লাহর রহমতে তাইনো মাথা তো আর তাই হয়ে যাব তাও আমরাও কিছু হেল্প করবো অর্থ এলাকার মানুষ যা আছে আমরাও কিছু হেল্প করবো আপনারা দেশ বিদেশের যারা যদি আল্লাহর রহমতে আছে তাহলে ও গরিবর ফ্যামিলিটি বা একটা বার চাপকা আর একটা বার গড়ে দি চাপকা আর ও মানুষের খান্দা কই যাইতেও পারে আল্লাহর এক ফুটা চকুর পানি পড়লে শুনছি আল্লাহর আরস পর্যন্ত কাফে যদি এই চকুর পানির মায়ার ক্ষেত্রে খার কুনানো ভালো হইব নিজে হওয়ার যাইতো না আমার ও হচ্ছে আমার কথাটা আসলে যে জায়গার তারা থাকেন এই গড়ও কিন্তু এমন একটা অবস্থায় আসলে আমার মনে হয় এই গড়ও থাকার কোনো কুদরত নাই যারা ভাড়া দি থাকের 500 টাকা 1000 টাকা দিয়ে ভাড়া দি থাকের তারাও মনে হয় সুখে আছে কিন্তু তারা এই পরিবারটা মনে হয় সুখে নাই আমার কাছে লাগে কারণ হইল গিয়া এই পরিবারের যে অবস্থা আমি দেখলাম এই পরিবারটা তারা খাওয়া তাই কিয়া খাইয়া যে বাঁচবো এটাই মনে হয় দায় হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি যাই হোক আমার এলাকার মাঝে আরো মুরব্বীও আছে মাঝে তার লগে মাতার চেষ্টা করি চাচা একটু দা কইবা তার পরিবারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাইরে আপনারা বিদেশ বাড়ি আছেন বা দেশে অনেক অর্থ সম্পদশালী আছেন আমরা গ্রামও প্রায় 12-13 বছর ধরে এই পরিবারটা বাস করে অনেক গ্রামের সব মানুষের আখে ডাকে খামে কাজ করে কিন্তু আমরা গ্রামও যারা আছে এরা এই সামর্থ্য নাই এই পরিমাণ বড় অঙ্ক সাহায্য করার কিন্তু যে জায়গার থাকেন এরা এই জায়গাটা অন্য একজনের এখন বর্তমানে এরা এই জায়গাটা ছাড়ি দিবা লাগে এরা তো একটা দরিয়ার মাঝে বাসি গেছে এই বাসমান মানুষরে আপনারা যদি কিছু কিছু করে সাহায্য করেন
তো ইনশাআল্লাহ এই বাসমান মানুষের একটা কুলকিনারে হইব আর এটা দোয়া আল্লাহ আপনার অনেক ভালো করবা। আর আমরা গ্রামর তাকে সহযোগিতা করবো যতটুকু পারি, আর আপনারা লাগে দোয়া করবো, বুঝছেন। এখন সময়ও শর্ট, তাই আমরা বেশি মারতাম পারি আর না, আরো মুরব্বী কল আছেন তারা লোকে মাতকা আপনারা। যাই হোক সাথার আমরা মাতার চেষ্টা করলাম। একটা চকুর ফুটার পানি মানে আকাশ পাতার সমান হয়ে গেছে, এইরকম একটা পরিস্থিতি। ওই ধরনের আমার এই বৃদ্ধ চাষি তাই খান্দিরা খুবই খারাপ লাগে গিয়া নিজের কাছে। তো আমার রেমিটেন্স যোদ্ধা যারা ভাই বোন অকল আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে একটা সহযোগিতা করবা। যদি 3টা ডিসিমেল জায়গা হয়ে যায় এরা হিসাব অকল, তে আল্লাহর রহমতে তারা একটা দিক লাগে যাব। যদি ওই এলাকার থাকিয়া তারা সুখে শান্তিতে থাকি যায়, তারার মূলত বাড়িঘর কিন্তু এই জায়গাতে আসিল না, টুকর বাজার আসিল। আমি চাইছিলাম লাইবও হইতাম না, না পারিয়ে আমি হইতাম ওর। তারা যে জায়গাতে আসিল এই জায়গাটা তো তারা উচ্ছেদ করিয়া দেওয়া হয়েছে। যাই হোক, জানি না অন্য বিষয়কে আমরা এদিকে যাইলাম না। তবে আমি কইমুটিয়া দক্ষিণ সুরমা মুল্লারগাঁও ইউনিয়নের যে মানুষ আছেন, আসলেই ভালো মানুষ, আমার এলাকার মানুষ এত প্রাণপ্রিয় এই এলাকার মানুষ আমি বুঝাইতাম পারতাম না। রেমিটেন্স যোদ্ধা হলে সর্বাত্ম সহযোগিতা করেন, বালা মানুষ না থাকলে এই মানুষ 12টা বছর এই এলাকার থাকেন না। যাই হোক চাষি, তোমার খিতা দাবি গমাই দেশ বিদেশের মানুষের গেছে কোসাইন তোমার? আমার দাবি আছে যে যদিন আমরা অত গরিব আরো আমরা কোনো আরো শান্তি লিতে পারলাম না। কতজনের কাছে যাই না, আমরা জায়গা আছে হাইলাম না। ওখান যে মালিক আছে সেই মালিকে কইছে তার জায়গা চালা লাগে। তো আমরা বাচ্চার কাছে আটিয়ার সেটা তোরা তোরা জায়গা বাড়ি দেব, সে দিবার ছাড়া নাই। ওনকে আমি দেশবাসীর কাছে বেড়াইছি যে দয়া করে আল্লাহ রসুলের সাহায্য করতা, আর দেশবাসী হলে মায়ার নজরে মায়াহান করতা আল্লাহর রাস্তে। আমরা তার কোনো কাজ যাওয়ারও পথ নাই। এক বাচ্চায় রুজি করিয়া আমরা 6 জন মানুষের খাবাই না। এর মাঝেও রোগ আছে, নাতিজনের চোখ নষ্ট হয়ে গেছে, আর আমার বউরও শরীর খারাপ খুব বেশি। আমরা বহুত টাকা খরচ করি টাকা দিয়ে করে কাম করে আমরা না খাইয়া না বইয়া খরচ করছি। কি তখন আমরা কোনটা করার নাই। আপনারা দয়া করে যদি আমার বাচ্চায় রুজি করিয়া আনতে পারেন তে আমরা খাই, আর আনতে পারেন না তে আমরা উপাস থাকি বাচ্চা লইয়া। মানে আপনার ছেলে যদি না আনতে পারেন তাহলে প্রতিদিন উপবাস থাকেন আপনারা? জি আপনার ছেলে নি তাই তাই না, আমার ছেলে রুজি করলে খাইন, না খাইলে নাই, এইরকম একটা পরিস্থিতি হয়ে যায়। পরিস্থিতি। যাই হোক, আসলে এক ঘটনা হয়েছে কি, আমি আপনারা কই, একটা মানুষের চকুর পানি কোন সময় যখন মানুষের অস্তিত্ব থাকে না, তখন ওই মানুষের চকুর পানি অটোমেটিকলি আয়। মনের কষ্ট হয়, মনের দুঃখ হয়, কিন্তু এই যে তার চকুর পানি, এটা কিন্তু আমি বুঝাইতাম পারতাম না আপনারা। যারা কষ্ট দিন যাপন করে তারা বুঝতে পারবো। তো আমার অনেক প্রবাসী সকল আছেন, তারা যারা কোটি কোটি টাকার মালিক আছেন, অনেক টাকার মালিক আছেন, টাকাটারে এমএমএ খরচ করে। আপনারা এই একটা পরিবারে সহযোগিতা করুক, আল্লাহ আপনারা দিব। আপনারা দুনিয়ার কিছু করিয়া এই আখেরাত লাগি আপনারা পাইবা। এগো আমার কথা নাই, এগো যারা হুজুর সকল আছেন তারা সবসময় যে কোনো ওয়াজ যখন। তো যাই হোক, আমার এই যে ছোট বাইরে দেখা, এই ছোট বাইরে আপনি দেখাইবার দিয়েছে। তোমার কিতা চকুর সমস্যা করছে? আমি ছোট থাকতে সিঙ্গল দিকে চাকাই আমার চোখ গেছে কি। আচ্ছা, তখন এই চৌকো সমস্যা করেনি? জয় সমস্যা করে। তুমি লেখাপড়া করনি? জয় কোন ক্লাস পড়ো? 6 6। তখন যে এই জায়গা ছাড়িয়া তুমি অন্য জায়গায় যেতেই পাই, কষ্ট লাগে না তোমার কাছে? জয়। যাই হোক, আসলে তুমি লেখাপড়া করো নি গো? জয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 করো। যাই হোক, আসলে দর্শক আপনারা যে বিষয়টা আপনারা দেখাইলাম, এই গড়ে একটা যুবতী মেয়ে আপনারা দেখা ক্লাস 10 তাই লেখাপড়া করে, অথচ হইলে গিয়া তাই নিজেকে হইতে পারতো না যে বাড়ি তাই ছাড়িয়া যাইতে হইব। তো দেশ বিদেশের যারা আবারও আসেন, আমি কইমুটিয়া আপনারা একটু সহযোগিতা করবা। এই যে বাড়ির একটা আঙিনাটা আপনি দেখাই আপনারা, যে বাড়ির তারা 12 বছর তারা খাটাইছেন, এই বাড়ির অবস্থা যদি আপনারা দেখেন, ক্যামেরার স্ক্রিনও দেখলানি, মানে লাগের যে গড়টা যে কোনো সাইডের দিকে পড়ে যাব, যদি একটা তুফান দেয় বড় ধরনের, তে তুফানে এই গড়টারে ফালাই দিব। এই একটা মানুষের উপরে মানে সারাটা পরিবারের বার। আপনারা হোক, এই যে জমানাত 500 টাকা রুজি করলে একটা পরিবার চলা সম্ভব নয়। 500 টাকা রুজি করলে দেখা গেছে যে তরকারিও 500 টাকা যায় কি। তো এই মানুষে সারাদিন কৃষি কাম করিয়া, মানুষের বেগারি করিয়া এই পরিবারটার চালানি কতটুকু হার্ড হরি, আপনারা বালাটিকে বুঝতে পারা আমার তনে আমি হয়তো বুঝাইতাম পারতাম না। যারা প্রবাস জীবনও আছেন তারা এর চাইতে আর বেশি কষ্ট করা, তারপরেও কিন্তু আমরা দেশীয় মানুষ যারা আছেন সিলেটর, তারা কিন্তু সহযোগিতা করা।
তারা ঋণ তো আমরা কোনো সময় উল্টা পারতাম না, মানে প্রবাসী হইলে গিয়ে আমরা হৃৎপিণ্ড, প্রবাসী হইলে গিয়ে আমরা হার্ট, প্রবাসীর কারণে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এখনো টিকে আছি। তো আল্লাহর রহমতে আমরা ওই যে আর বড় ভাই আছেন তার লগে একটু মাতি ভাই একটু তাউকা আমরা এই এলাকার সকলামপুর এলাকা না, এই অসুবিধা না, অসুবিধা নাই না, অসুবিধা নাই মাতুকা। আচ্ছা স্যার, অবস্থা তারা পরিবার সম্বন্ধে? পরিবার সম্বন্ধে তারা খুব গরিব মানুষ, অসহায় মানুষ, তারা কোনো শান্তিস্থ নাই। যদি দয়া করেন বিদেশি প্রবাসী ভাইয়াই যে তারা আল্লাহর রাস্তায় তারা সাহায্য করিয়া জেলা টানখান দিতে পারে আর টানখান লইতে পারে, ওখান তা অনুরোধ আমরা আপনারা কাছে করলাম খোঁজার হুকুম। আচ্ছা, এই যে সকলামপুর এলাকাত অনেক অনেক প্রবাসী সকল আছেন, চাইলে হোকা চাইন একটা পরিবারে হেল্প করার মতো সম্ভব নাই নি? সম্ভব নাই। এর দায়িত্ব আপনারা লাইফও আমরা ছাড়লাম আর লাইফও করলাম, এর থেকে আমরা করছি। এই আমরা বাইর লোকে মাতি আসলে পরিবারটার কতটুকু সহযোগিতা করলে তারা কইছেন যে 4 ডিসিমিল জায়গা হইলে তারা রয়ে যাব, অর্থাৎ লিগা 4 লক্ষ 4.5 লক্ষ টাকা হইলেও তারা রয়ে যাব। জায়গা পাইলিব তো এখন জায়গাটা পাইলে মনে রাখা যদি বাসপালা দিয়েও করবা নাই তো তো থাকতে পারলো, কারণ আর তো কোনো অসিয়ত নাই তারা যে বাসপালা দিয়েও বানাইতো, কোনো না বানাইতো, খার জায়গা বানাইতো, কেউ জায়গা দিলে না বানাইতো। তখন যদি কেউ সাহায্য করেন ওটাও তো আমরা কাছে। আচ্ছা, আমরা বিকাশ নাম্বারটা দেই, আপনি বিকাশ নাম্বারটা হোকা চাইনি আপনার, আস্তে আস্তে কইবা। 01751 01751 5186 86 90 90 64 64। জি, যে নাম্বার আপনি বিকাশ নাম্বার দিছেন আমরা লেখাইছেন ও নাম্বার নিগো। জি, ঠিক আছে রে নাম্বার? ঠিক আছে। নাম্বারটা আবার আপনি নাম্বার 01751 86 90 64, এটা বিকাশ পার্সোনাল নাম্বার, আপনার পার্সোনাল নাম্বার। যাই হোক, ইনো মাঝে যার নাম্বারটা দিছি এই নাম্বারটা হইল গিয়া তারার। তো আমি আমার বাইন তোরে কইমু, ইনো অনেক প্রতারকও হল আসেন, তারার কাছে ফোন দিয়ে আপনার লেখান প্রতারণার পাতবা। আমি দয়া করিয়া কইরাম আপনারা এইগুলা করার যে না জানো, কারণ হইল গিয়া এরা এমনিতেই অসহায়, আর অসহায় যারা পরিবার আছে তারা লইয়া যখন আমরা লাইভ করি তখন প্রতারক হলে কিন্তু বিভিন্ন রকম তারা সহযোগ সাতাই আছে যে 2000 টাকা দৌকা আপনারা উহাম হয়ে যাব হইয়া এ গরিবর সন টাকা নাই, এটা তো বিরত তাহকা পারলে একটু তার পরিবারটার সহযোগিতা হারুকা। তো যাই হোক, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। আবারও হইরাম দক্ষিণ সুরমা মুল্লার গাঁও সকলামপুর এলাকাত দীর্ঘ 12টা বছর এই এলাকার মানুষের লগে তারা এই একটা পরিবার 6 জন মানুষ আসলা, আর এই 12টা বছর পরে কিন্তু তারা আবার এই বাড়িটা ছাড়িয়া যাইতো। কারণ হইল গিয়া এই বাড়ির যে মালিক আসলা তাই কইছেন যে তার জায়গাটা সারা লাগে, তারাও ছাড়িয়ে যাইতে বাধ্য। কারণ হইল গিয়া তার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, সব কিছু নাই। আমরা একটু আর একজন আছেন, কিতা কইবা খুকাছেন তারা পরিবার সম্বন্ধে? প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ও গ্রামেরও একটা ছেলে, আমার নাম হাফিজ মোহাম্মদ ফটিক মিয়া। তো দীর্ঘ 12 বছর থেকে আমার যে ফুফু আর যে ভাই হিসাবে কথা কইলা আজিজুল ভাই, ফুফু ভাই, তো আমার গ্রামের মাঝে তখন তো দেখা গেছে আমার যে ফুফু কোনো মানুষের কোনো সমস্যা হইলে তাই শুনতে দেরি হয় কিন্তু যাইতে দেরি হয় না, বা সহযোগিতা করতে গিয়া বিভিন্ন ধরনের মহিলাগুলোর দিকেও বা অন্য অন্য বিপদ শুনলে তাই যায়। কিন্তু অনেক সময় দেখা যায় ওনার মাহফিল টাফিলও যাইন গেলে কিন্তু তার খান দিয়া কোনো সময় অস্থিরতাও হয়ে যায় আমার ফুফু বা ফুফুর ভাই। তো এরা দরিয়ার খুব মাঝখানো আছেন, কোনো দিক লইতে পারা না। তো আপনারা যদি দেশ বিদেশি মানুষ ভাই বোন হল যদি দয়া করে আপনারা একটু সাহায্য করতে পারেন, কারণ একটা ঘর বাড়ির বুঝু ব্যবস্থা করিয়া দিতে পারেন, আল্লাহ আপনারা জান্নাতর মাঝে একটা ঘর বানাইয়া দিবা। একটা ঘরের ব্যবস্থা কেউ করিয়া দিলে জান্নাতর মাঝে আল্লাহ একটা ঘরের ব্যবস্থা করিয়া দিলা। তো যেহেতু সময়ের শর্ট হিসাবে আমি বেশ লম্বা করতে চাই না, ওখানেও আমার প্রত্যাশা কামনা শেষ করলাম। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি আকুল আবেদন আপনার কাছে করি, আপনারা এই সাহায্য সহযোগিতা করা 6 জন মানুষের করার জন্য। ধন্যবাদ। তো যাই হোক, আসলে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করাম, আর বিদায় নেওয়ার আগে আবারও হইরাম এই যে পরিবারের যে চকুর পানিটা দেশেন পড়ছে, আপনারা অন্তত এই চকুর পানিটার মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবা। সকল বালা তাহৌকা, সুস্থ তাহৌকা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বালা রাখুকা, এই কামনা রাখিও আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।